নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় বিএনপি কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ৭ জন আহত হয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করছেন। বুধবার ৩ জুলাই সকাল ৯:৩০টার দিকে জেলা শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। এই ঘটনায় আহত অন্যান্যরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম চপল, বিএনপি নেতা মোহাম্মদ হিটলু সহ আরও ৩ জন। আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইসলাম দেওয়ান শাহিন জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলো পাথারে কুপিয়ে চলে যায়। এতে তার হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ৭ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি আরও জানান, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা। এমন ঘটনা খুবই দুঃখজনক। এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করব জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এদিকে নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। সকাল থেকে আমি সহ পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে ছিলাম। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।